হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কীভাবে ট্রান্সপারেন্ট গ্লাস ইফেক্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে গ্লাসের ছবি। এই ছবিটাকে কীভাবে ট্রান্সপারেন্ট ইফেক্ট ক্রিয়েট করবেন আমি সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ইফেক্ট। এই কাজটা আপনারা ফটোশপের সাহায্যে কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি ফাইল ওপেন করব। ফাইল ওপেন, মাউস ড্র্যাগ করে দুটি ছবি সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। এই ফাইলটা আসলাম। বন্ধুরা, এই ফাইলটা আমার জেপিজি ফাইল। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হোয়াইট। আমি এই ফাইলটা মুভ করব। অলরেডি আমার মুভ টুল সিলেক্ট আছে। মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। ফাইলটা আমার অনেক বড়, একটু জুম আউট করে নিই। কন্ট্রোল টি প্রেস করে ফাইলটা ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ফাইলটা ছোট করে নিচ্ছি। একটু জুম করি, পজিশন মতো বসিয়ে নিই। একটু জুম করি, ওকে। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। রিমুভ করার জন্য আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবেন। আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্লাসের কিছু অংশ অ্যাড হয়েছে। আমি ব্যাকে যাচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে। আপনারা কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে টলারেন্সটা কমিয়ে দিবেন। আমি এখানে টলারেন্স 5 দিচ্ছি। তারপরে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তারপরেও আমার এখানে কিছু অংশ অ্যাড হয়েছে, আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। আমি দেখাচ্ছি, কন্ট্রোল ডি প্রেস করলাম, ডি সিলেক্ট করলাম, এখানে আমি 1 দিচ্ছি। তারপরে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পারফেক্ট সিলেকশন হয়েছে। একটু জুম করি, এখানে কিছু অংশ মিসিং হয়েছে, আমি এই অংশটুকু অ্যাড করে দেব। অ্যাড করার জন্য আপনারা টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করবেন। তারপর শিফট চেপে আপনারা যে অংশটুকু মিসিং হয়েছে সেই অংশটুকু অ্যাড করে দিতে পারবেন। সরি, কারণ আমার ইনভার্স করা আছে, একটু ব্যাকে যাই। এখন অল্টার চেপে মাইনাস করতে হবে যেহেতু ইনভার্স করা আছে। একটু জুম আউট করি, লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, একটু বড় করে নিই। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। কিবোর্ড থেকে আপনারা শর্টকাট ডিলিট কি প্রেস করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। সিলেক্ট আছে, আমি ডি সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করবেন, আমি কপি করে নিচ্ছি। প্রথমে যে লেয়ারটি আছে লেয়ার 1 আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি। তারপর দ্বিতীয়টি চুজ করলাম। দ্বিতীয়টা আপনারা মাল্টিপ্লাই করবেন আর অপাসিটি এখান থেকে 50% করবেন। তারপর আমি তৃতীয়টি সিলেক্ট করলাম। তৃতীয়টি আপনারা লুমিনাসিটি দিবেন আর এখান থেকে অপাসিটি 50%। তারপর আছে চতুর্থটা, এটাকে আপনারা সফট লাইট দিবেন আর অপাসিটি এখান থেকে কমিয়ে 50% করে দিবেন। তারপর বন্ধুরা এই 3 নম্বর লেয়ারটি সিলেক্ট করবেন, এখানে ডবল ক্লিক করবেন অথবা এফেক্টসে এখান থেকে ব্লেন্ডিং অপশন আসবেন। একটু ডান পাশে চাপিয়ে দিই। অল্টার চেপে এই পয়েন্টটাকে আমি আরেকটা কপি করে নিচ্ছি, ডান পাশে চাপিয়ে দিলাম। তারপর এই অংশটুকু আপনারা একটু বাড়িয়ে দেবেন। আর একটু বাড়িয়ে দিই। আপনারা চাইলে এখান থেকে বিবে লাইন এমবোস দিতে পারেন, হালকা একটু শেপ চেঞ্জ হবে। আমি ওকে প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, একটা নতুন লেয়ার নিই। টুলবার থেকে ব্রাশ টুল চুজ করলাম, এখানে আমি হালকা একটু শেড দিব, ব্ল্যাক কালারটা উপরে আনলাম। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, আমি অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। একটু ব্ল্যাক কালার করে দিলাম, এখান থেকে আপনারা একটু অপাসিটি কমিয়ে দিবেন। শিফট চেপে আমি এখানকার সবটি লেয়ার সিলেক্ট করলাম, আমি লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলাম।
এখন আমি গ্লাসটা যেখানে নিয়ে না কেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা ফটোশপের সাহায্যে ট্রান্সপারেন্ট গ্লাস ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।